হরে কৃষ্ণ মহাপ্রসাদ কি জয়। তো মধ্যাহ্নকালীন ভক্তগৃহে ভগবানের ভোগ দর্শন করুন। আজকে আলুর দম করা হয়েছে, ওলকপি ভাজি, তারপরে বেগুন ভাজি এবং লাউ শাক করা হয়েছে। তো আজকে আমরা শীতকালীন নতুন আলু দিয়ে খুবই সুস্বাদু মজাদার আলুর দম রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা সকলে আমাদের সাথেই থাকুন। তো প্রথমে কিছুটা আলু সিদ্ধ করে মাঝখান থেকে গোটা করে কেটে নেওয়া হয়েছে, তারপরে তেল দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে কিছুটা টমেটো সস করা হয়েছে, তারপরে এখানে কাজু বাদাম এবং চাল ভাজা একসাথে পেস্ট করে নেওয়া হচ্ছে। তো তারপরে এখন সম্বাস দেওয়া হবে। তো কড়াইতে শুকনো ঝাল, তেজপাতা, একটু জিরা, হিং দেওয়া হয়েছে। তারপরে এখানে ধনিয়া বাটা, আদা বাটা, জিরা বাটা সম্পূর্ণ একটা পেস্ট দেওয়া হয়েছে, মশলার পেস্ট। তারপরে পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। ব্যাস, এখন মশলাটা কষানো হলো। এখন এই যে চাল এবং কাজু বাদাম একসাথে বেটে নেওয়া হয়েছে এবং চালটা এবং কাজু বাদামটা ভেজে নিয়ে তারপরে পেস্টটা তৈরি করা হয়েছে। এখন সম্পূর্ণ ভাজার পরে এখানে টমেটো সস করে নেওয়া হয়েছিল, 4-5টা টমেটো দেওয়া হয়েছে। তো এখন এই বাদামের পেস্ট এবং টমেটোর পেস্ট একসাথে সুন্দরভাবে গ্রেভিটা তৈরি করা হয়েছে। ব্যাস, এখন ভেজে রাখা আলুগুলো মশলার সাথে সুন্দরভাবে ভেজে নিতে হবে, সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতো গরম জল দিয়ে আপনারা যতটুকু দিতে চান ততটুকু গ্রেভি দিয়ে একটু মাখো মাখো টাইপের করে নিতে হবে। তো আলুর ভিতরে যেহেতু মশলা ঢোকেনি, এই জন্য মশলাটাকে কিছু সময় জ্বালাতে হবে। 5 মিনিট জ্বালানোর পরেই ঢেকে দিয়ে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমাদের আলুর দম স্পেশাল শীতকালীন গরম গরম নরম নরম তুলতুলে আলুর দম রেডি। তো এখন ভগবানের ভোগ প্রস্তুত করা হবে। তো এখানে অন্ন এবং ক্রিম নেওয়া হয়েছে, লাউ শাক, ওলকপি ভাজি, তারপরে কিছুটা বেগুন ভাজি নেওয়া হয়েছে। এখন ভগবানের থালি সাজানো হচ্ছে। তো প্রথমে এখানে কিছুটা ওলকপি ভাজি দেওয়া হয়েছে, তারপরে এখানে লাউ শাক মানে লাউ শাকের চচ্চড়ি, তারপরে এখানে আলুর দমটা দেওয়া হলো। তারপরে এখানে কিছুটা ক্রিম রয়েছে, দুধের উপরে যে ক্রিম থাকে। তারপরে এখানে 4-5টা বেগুন ভাজি দেওয়া হয়েছে। তারপরে লেবুন, লঙ্কা, ঘি দেওয়া হয়েছে। তো এখন ভগবানের ভোগ নিবেদন করা শেষ। আপনারা ভগবানের ভোগ দর্শন করুন। জয় জগন্নাথ স্বামী কি জয়, মহাপ্রসাদ কি জয়, হরি বল।